হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। তো আজকের ভিডিওটি কিন্তু অন্য সাধারণ দিনের মতো নর্মাল ভিডিও নয়। দেখতেই পেলে তার কিছু ঝলক, সুন্দর সুন্দর মুহূর্তের ঝলক কিন্তু তোমরা আগেই দেখতে পেয়েছো। তাই বুঝতেই পারছো এটা কিসের ভিডিও হতে চলেছে। এটি হলো জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ। আমাদের ছোট্ট নাড়ুগোপালের জন্মদিন বলে কথা, তো এমনি সেমনি তো ব্যাপার নয়। তাই সকাল সকাল উঠে সমস্ত রকম তার জন্য খাবার, যেমন তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, এদিকে আলুর দম, পনির, মোটামুটি আমরা এগুলো কিছুটা এগিয়ে নিয়েছি। তারপর হয়ে গেল, এবার আমরা চলে আসলাম স্নান পর্বে। তো আমার রাধাকৃষ্ণ এবার বিভিন্ন পঞ্চব্যঞ্জনে, কখনো দুধ, ঘি, মধু, গঙ্গা জল এবং এমনি জল সহযোগে তাকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। এরপর তাকে তৈরি করে দেওয়া হবে। সেও তো আমাদের কাছে একটা সন্তানের মতোই। তো তাকেও সুন্দরভাবে তৈরি করে এবার তাকে তার আসনে বসিয়ে দেওয়া হবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে। অবশ্যই শেষ পর্যন্ত থেকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার রাধা মাধব তো তৈরি হয়ে গেছে। এবার তাকে তার আসনে বসিয়েও দিয়েছি। ফুল, মালা এবং তার ময়ূরপুচ্ছ সমস্ত কিছু, বাঁশি সমস্ত কিছু দিয়ে তাকে সুন্দর করে সাজিয়েও দিয়েছি। এবার একে একে তার সামনে তার প্রিয় খাবার এবং তার জন্য আমরা যেটুকু তৈরি করতে পেরেছি তা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এরপর তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি সুন্দরভাবে, আমিই বলছি, দেখো আর কি বলবো। আসলে আমার খুব ভালো লেগেছে, আমার সাজানোটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। কমেন্ট করে কিন্তু জানিও যে আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে এবং আমাদের পুজো, এই জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগছে। তো একে একে তার প্রিয় এই যে ননি ছাড়া তো সমস্ত কিছুই অসম্পূর্ণ। তাই এই ননিটা একে একে এবার তার কাছে দিয়ে দেব এবং অন্যান্য যথারীতি সব খাবারই দিয়ে দিয়েছি। এবং সেই দিন কিন্তু লোকনাথ বাবারও জন্মদিন, তাই তাকে ভুললে কিন্তু চলবে না। তাকেও আমরা আসনে বসাবো, একটু পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো জন্মাষ্টমী পুজোর জন্য যে যে প্রস্তুতি দরকার এবং ঠাকুরকে যেসব খাবার এবং প্রসাদ সাজিয়ে দেওয়া দরকার সমস্তটাই করে ফেলেছি। এবার যেটা ছাড়া প্রসাদ অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো তুলসী পাতা। তো ভোগে সবসময় তুলসী পাতা দিতেই হবে এবং ঠাকুরের চরণে, মানে কৃষ্ণের চরণে তুলসী পাতা ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই এগুলো দিয়ে এবার তোমাদের সাথে আমাদের ডেকোরেশনটা শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমরা কেমন সাজিয়েছি, তোমাদের কেমন লাগলো। সঙ্গে থাকো, দেখতে থাকো।
আমার ছোট্ট গোপালকে সাথে নিয়ে আমার গোপাল পুজো বা কৃষ্ণ পুজো শুরু করে দিয়েছি। আমি যেরকম পারি মন থেকে ভক্তি সহকারে যতটুকু পারি যতটুকু বুঝি সেইটুকুই করছি। এবং আশেপাশে তো আরও সবাই রয়েছে, দেখতেই পাচ্ছ। আমার বোনও এসেছিল সেদিনকে, আমার বোনও পাশে বসে আছে, আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই রয়েছে। তো আমি যতটুকু পারি যতটুকু বুঝি, আমার মনে হয় ভক্তিটাই বড় কথা। পুজোর আচার নিয়ম তো রয়েছেই, এবার যে যেরকমভাবে সেই নিয়মটা পালন করতে পারবে, যার কাছে ভগবান যেইভাবে থাকতে ভালোবাসে এবং ভগবানকে মন থেকে ডাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সেই রকমভাবে আমি বই পড়াও শুরু করে দিয়েছি। হরিনাম দিনে রে রবীন্দ্র নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজনী রাধা কৃষ্ণ চরণার বৃন্দে, কৃষ্ণ বুঝিবার করে সংসারে আইনু, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু, কলযুগে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কালযুগে সংসারেতে পক্ষ দিবাসা করে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মধুরতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে, শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন, যশোদা রাখিল নাম মাতৃবাচাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। রাবণ বকাসুর বধ আদি কালিয়া দমন, নরোত্তম দাস গাহে নাম সংকীর্তন। কর্মযোগ। অর্জুন কহিলেন, কর্ম হতে বুদ্ধি যদি শ্রেয় দয়াময়, তবে কেন হিংসা কার্যে পেরিস আমায়? প্রভু কর্মে প্রভু জ্ঞানে তুমি প্রশংসিত, বিমিশ্র বচনে তব মন বিমোহিত। দেখাও একটি পথ এমন আমায়, যাহাতে আমার পক্ষে শ্রেয় লাভ। শ্রী ভগবান কহিলেন। অর্জুনের কথা শুনি দেব জনার্দন কহিতে লাগিলেন ক্রমে এই হিত বচন, পূর্ব হতে বলিয়াছি আমি যে তোমায়, এই সংসারে দুরূপ নিষ্ঠা জাগো গো জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী, আয় জাগো গো জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী, আয় জেগে দেখো আর তনি সেনায়, গো জয় রাধে জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী, আয় জাগো গো জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী, সুবয়ে ওঠো সারি ঘুমায় না, এই যে বন গেলে ফিরে আসে না বা, সুবরে ওঠো সারি ঘুমায় না, এই যে বন গেলে ফিরে আসে না বা। কৃষ্ণটা বলেই চলে যাচ্ছে। এটা এখান দিয়ে এদিকেই বলো, হে কৃষ্ণটা এদিকে তাকিয়ে বলো। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ভূপেশ্বর রাধাকান্ত গোপিকাকান্ত
গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমাদের জন্মাষ্টমী পুজো সমাপ্ত। তো শুনতেই পেলে আমার গোপাল কি সুন্দর দুটো কৃষ্ণের গান করলো। জানাবে কিন্তু গানগুলো তোমাদের কেমন লাগলো। তো এবার আমরা দরজা বন্ধ করে দেব, কারণ এবার ঠাকুরের খাবার পালা, তো তখন তাকে ডিস্টার্ব করা যাবে না। রাধা 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 মধুর পবন নইলে কি থাকে জীবন। রাজ্যের মধ্যে যে শ্রীহরির পূজা বা হরিনাম করবে তাকে কারাগারে বন্দী থাকতে হবে। ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কেউ হরি পূজা বা হরিনাম করছে দেখলে অমনি কংসের চর তাকে ধরে কারাগারে বন্দী করে রাখতো। রাজা কংসের খুলল তার ভগ্নী দৈবকীর সঙ্গে বসুদেবের যেদিন বিয়ে হলো, আর যখন বিয়ে শেষ হলো তখনই আকাশে দৈববাণী হলো, দৈবকীর অষ্টম গর্ভের ছেলে দেবদেশী রাজা কংসকে বধ করবে। সেই দৈববাণী শুনে কংস ভীষণ ভয় পেয়ে সদ্য বিবাহিত ভগ্নী ও ভগ্নিপতিকে কারারুদ্ধ করে রাখলেন চিরজীবনের মতন। বসুদেব আর দৈবকী চোখের জলে বুক ভাসিয়ে রাখতে লাগলেন বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন বৈকুণ্ঠ বিহারীকে। বসুদেব ও দৈবকীকে কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো তোমাদের সাথেও সেই ভোগটা দর্শন করিয়ে দিলাম, এবং দেখো ঠাকুরের কাছ থেকে পারমিশন নিয়ে, মানে অনুমতি নিয়ে তার ভোগ আমরা নাড়া দিয়ে নিলাম। এবার আমরা প্রসাদ গ্রহণ করব। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।